ত্রিপুরার রাজনৈতিক পরিসরে বড় সাফল্য, কারণ বিজেপির সর্বভারতীয় এবার স্তরে গুরু দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস। সোমবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলের বিভিন্ন জাতীয় পদে দায়িত্ব বন্টনের ঘোষণা করেন, আর সেই তালিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তাকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে এবং এই ঘোষণার পরই ত্রিপুরার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। রাজধানী আগরতলায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে আনন্দ উদযাপন। অন্যদিকে বনমালীপুর মণ্ডলের উদ্যোগে ধলেশ্বরে বিপ্লব কুমার দেবের বাড়ির সামনে জড়ো হন দলের কর্মী সমর্থকরা। তারা মিষ্টি মুখের পাশাপাশি বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলীয় কর্মী সমর্থকদের মুখেও এদিন শোনা গেছে সাফল্যের স্লোগান। শুনুন কি রয়েছে বিস্তারিত। আজকে আমাদের জন্য একটা গর্বের দিন, গর্বের মুহূর্ত। আমাদের এই রাজ্যের যে সন্তান, আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র, যিনি আমাদের 18 সনে আমরা দেখেছি যে দীর্ঘদিনের বাম সরকারকে সরিয়ে এখানে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার যিনি প্রতিষ্ঠা করেছেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে ওনাকে জাতীয় স্তরে যেই মর্যাদা, যেই পদ ওনাকে দেওয়া হয়েছে, তার জন্য পুরা ত্রিপুরাবাসী গর্বিত। এবং সেই যে ওনাকে যে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি করা হয়েছে, সেই খুশিতে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এখানে আনন্দ করছি এবং ওনার ভবিষ্যৎ যাতে আরো উপরে উনি যেতে পারেন, আরো শুভকামনা জানাচ্ছি ওনাকে। আগামী দিনে আমাদের সংগঠন আরো মজবুত হবে ওনার নেতৃত্বে, এই আশাটুকু আমরা রাখছি। ওনাকে আগেও আমরা আমাদের সরকার, আমাদের পার্টি যেখানেই দায়িত্ব দিয়েছেন, উনি কিন্তু সফলতার সহিত বেরিয়ে এসেছেন। আগামী দিনেও ওনার সফলতা আমরা কামনা করছি। প্রধানমন্ত্রী ও বিজেপি আমরা সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাপ্ত। বিজেপির কর্মী সমর্থকদের বক্তব্য আপনারা শুনলেন। তবে আজকের এই আনন্দ উচ্ছ্বাস, মিষ্টি মুখ এবং তার পাশাপাশি নাচ গান, এক প্রকার উৎসবে যেন মুখরিত হয়ে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা। চলুন দেখে নেওয়া যাক এক পলক সেই ছবি। বিজেপির জাতীয় স্তরে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ত্রিপুরার এক নেতার নিয়োগকে রাজ্য বিজেপির জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলীয় কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য, সর্বভারতীয় সংগঠনে বিপ্লব কুমার দেবের এই নতুন দায়িত্ব ত্রিপুরার রাজনীতিতে আরো গুরুত্ব বাড়বে। অন্যদিকে এখানে কিন্তু থেমে থাকেননি। আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনিও কিন্তু সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেবকে। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকেও কিন্তু এদিন শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। একসময় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা বিপ্লব কুমার দেব বর্তমানে রাজ্য থেকে নির্বাচিত সাংসদ। এবার জাতীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তার রাজনৈতিক ভূমিকা আরো বিস্তৃত হতে পারে এবং ত্রিপুরার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কিন্তু মনে করছেন প্রত্যেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।